হ্যালো বন্ধুরা, তো পরিরাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো একটা দুঃখের কথা বলবো যে বিশ্বজিৎদা আমাদের মাঝখানে আর নেই, উনি মারা গিয়েছে। তো আমি ওনার ভাই, এখন থেকে আমি এই চ্যানেলটা চালাবো। তো আরও একটা কথা বলবো, দাদার দেওয়া আমল আপনারা যদি কেউ করে থাকেন বা রানিং করছেন, সেটা আপনারা বন্ধ করে দিবেন। কেননা ওটা প্রয়োগ করলে আপনাদের ক্ষতি হতে পারে। কেননা দাদা তো এখন নেই, কেননা আপনাদেরকে সাপোর্ট তো করতে পারবে না বা আপনাদেরকে সুরক্ষাও দিতে পারবে না। তার জন্য বলবো যে আপনারা যদি কেউ করেন, নতুন করে করেন, দাদার দেওয়া ওটা আপনারা করবেন না। তো আজকে আমি আপনাদেরকে একটা সাধনা দেব, যেটা হলো গিয়ে আপনার 9 দিনের সাধনা, আপনারা নিজেরা করতে পারবেন। এটার জন্য আপনাদেরকে একটা গোলাপ ফুলের মালা, একটা সবুজ রঙের আসন, তারপরে আপনার একটা তসবির মালা, জালিদার টুপি আর আতর, এই কয়েকটা জিনিস আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহ করে নিয়ে আপনারা যে কোনো শুক্রবার রাত 11টার সময় এই সাধনা করতে হবে। তো শুক্রবার রাত 11টার সময় নিজের ঘরে লাইট ফ্যান এগুলো সব কিছু বন্ধ করে পশ্চিম মুখ হয়ে জালিদার টুপি মাথায় দিয়ে আপনারা এর প্রয়োগ করবেন। তো আমি আপনাদেরকে আবারও সুবিধার্থে বলছি যে এটা আমার অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। অনুমতি ব্যতীত কিন্তু কাজ করবেন না, তাহলে আপনাদের কাজ হবে না। তো জালিদার টুপি মাথায় দিয়ে সবুজ রঙের আসন পেতে বসে আপনারা একটা মন্ত্র বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। ওম নম বিসমিল্লাহির রহিমান রব্বয়নি মঙ্গল ফন্তসির। এই মন্ত্রটা 10 মালা করে জপ করতে হবে। এরকম করে 9 দিন করবেন। 9 দিনের মাথায় পরি এসে আপনার সামনে প্রকট হবে। যখন পরি এসে আপনার সামনে প্রকট হবে, তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরিমালা স্বীকার করলেই সাধকের বশ্যতা স্বীকার করবে এবং সাধকের আদেশ অনুযায়ী কাজ করবে। তখন আপনাকে পরীকে দিয়ে 3টি শপথ করিয়ে নিতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে নেবে। তারপর আপনি ওনাকে যা বলবেন তাই শুনবে। আরও একটা কথা বলছি, তারপরেও আপনি ওকে কী রূপে রাখতে চান ওটা আপনি ওনাকে বলে দিবেন। আর ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে হাজির হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামটা মনে রাখবেন। ওই নাম ধরে আপনারা যখনই ওনাকে ডাকবেন তখনই আপনার সামনে আসবে এবং আপনার আদেশ অনুযায়ী কাজ করবে। তো ধন্যবাদ, আবারও বলছি,